নমস্কার, আমি শম্পা। চলে এসেছি আমার নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রান্না বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও পুজোতে ভোগ হিসেবেও দিতে পারেন, বা নিরামিষ দিনে বাড়িতে বানিয়েও খেতে পারেন, বা কষা মাংসের সঙ্গেও খেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে 3 কাপ বাসমতি চাল 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, দিয়ে দেব সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু। কাজুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো কাজুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কিশমিশ। কিশমিশগুলোকেও একই রকমভাবে লাল লাল করে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারুচিনি। দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আদা। আদাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো আদাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দেব আমি বাসমতি চাল। চালটাকে আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে আবারও আমি ভালোভাবে চালটাকে আমি ভাজা ভাজা করে নেব। তো হলুদের সঙ্গে চালটা আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি যেহেতু 3 কাপ বাসমতি চাল নিয়েছিলাম, তাই আমি এখানে 7 কাপ মতন জল অ্যাড করে দেবো। তো জল আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আমি উপর থেকে ঢাকনাটা দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে রেখে আমি 10 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো মাঝে আমি একবার খুলে দেখলাম চালটা কিন্তু আমার একটু বাকি আছে, তাই আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো 10 মিনিট আমার হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখব। তো আমার চালটা কিন্তু একদম হয়ে এসেছে। এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা কাজু ও কিশমিশ। এখানে আমি 3 থেকে 4 চামচ মতন চিনি অ্যাড করে দিয়েছি। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি লাগলেই কিন্তু খেতে ভালো লাগে। দিচ্ছি 1 চামচ ঘি, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, দিচ্ছি 1 চামচ গোলাপ জল। পোলাওটা কিন্তু আমি এবার একদম হালকাভাবে একবার নেড়ে নেব। নিয়ে ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেব। বাসন্তী পোলাও কিন্তু আমার একদম রেডি। দেখুন চালগুলো কিন্তু খুব ঝরঝরে হয়েছে আর ভেঙেও যায়নি। বাড়িতে আপনারা এভাবে একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। নমস্কার।